হে এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদেরকে মার্বেল কেক করে দেখাবো। এই কেকটি খেতে ভীষণ মজার, তাছাড়া বিকালে চায়ের আড্ডায় খুব ভালো লাগে খেতে, সেই সাথে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। চলুন দেখে নিই কীভাবে এই কেকটি আমি তৈরি করছি, তার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধটা চাইলে বাদ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিব, তারপর সব শুকনা উপকরণ ভালোভাবে চেলে নিতে হবে। আর চেলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, চেলে নিলে কোনো ধরনের লাম্পস থাকে না ময়দার। আমার চালা হয়ে গিয়েছে শুকনা উপকরণগুলো, এখন একটা সাইডে প্লেটটাকে সরিয়ে রাখবো। এখানে আমি নিয়েছি 3টা ডিম, আর ডিমগুলোকে অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে চিনি দিব। আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে আমি ঘন করে নিব ডিমের মিশ্রণটাকে। তবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের পরিবর্তে হ্যান্ড হুইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, 7-8 মিনিটের মতো লাগতে পারে। তো আমি মিডিয়াম স্পিডে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব যতক্ষণ না ডিমের এই হলদেটে ভাবটা চেঞ্জ হয়ে সাদাটে আর ঘন হয়ে আসে। কিছুক্ষণ বিট করার পর দেখবেন আমাদের ডিমের হলদেটে ভাবটা চেঞ্জ হয়ে এরকম ঘন হয়ে আসবে আর সাদাটে হয়ে আসবে, তখন বুঝতে হবে আমাদের বিট করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, তবে আপনারা তেলের পরিবর্তে বাটারও অ্যাড করতে পারবেন। তেলটা দিয়ে দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিব, তারপর আর বিট করার দরকার নেই। 1 মিনিট বিট করা হয়ে গিয়েছে, এবার শুকনা উপকরণগুলো অ্যাড করব। তো আমি অল্প অল্প করে শুকনা উপকরণগুলো অ্যাড করছি, যে এই শুকনা উপকরণগুলো আমরা চেলে নিয়েছিলাম, মানে ময়দা, বেকিং পাউডার, সেগুলো অল্প অল্প করে দিতে হবে। আর একটা হ্যান্ড হুইক্স বা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা কিন্তু খুব আলতো হাতেই করতে হবে, সময় নিয়ে আস্তে আস্তে করে মেশাতে হবে, খুব তাড়াহুড়া করে মেশানো যাবে না, তাহলে কিন্তু যে ডিমের আমরা ফোমটা ক্রিয়েট করেছি সেটা নষ্ট হয়ে যাবে, তখন কেক চুপসে যাবে। তো আমি এখানে অল্প করে দুধ দিয়েছি, আমি 1/4 কাপ দুধ নিয়েছি, যতটুকু দুধ লাগে ততটুকু দুধ আমি এখানে অ্যাড করব। তো দুধটা দেওয়ার পর আবারও আমি খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আমাদের ব্যাটারটাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ, তারপর আবারও খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। আমাদের ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে, একদম পারফেক্ট একটা ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটার থেকে অর্ধেকটা ব্যাটার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যেহেতু 2 ফ্লেভারের কেক হবে এটা, তাই 2 ভাগে ভাগ করে নিয়েছি ব্যাটারটাকে। আর একটা অংশের মধ্যে আমি দিয়ে দিব এখন কোকো পাউডার, আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কোকো পাউডার। আর কোকো পাউডারটাকেও আমি চেলে নিয়েছিলাম। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে কোকো পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যদি দরকার হয় তাহলে আরেকটু দিতে পারেন কোকো পাউডার। এখন একটা কেক প্যানের মধ্যে আমি প্রথমে অল্প করে চকলেট যে কেকের ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা 2 টেবিল চামচ করে ভ্যানিলা ফ্লেভারের কেকের মিশ্রণ। এভাবে করে আমি পুরো কেকের ব্যাটারটাই এই মোল্ডের মধ্যে ঢেলে নিব। মোল্ডের মধ্যে আমি আগে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার ভালোভাবে বিছিয়ে দিয়েছি, আর এভাবে করে কিন্তু পুরোটা ব্যাটার মোল্ডে ঢেলে নিতে হবে। প্রথমে আমি চকলেট ফ্লেভারের ব্যাটারটা দিয়েছি, তারপর এর উপরে আমি ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা দিয়েছি, তারপর একটা টুথপিক দিয়ে আমি একটু এরকম দাগ কেটে নিয়েছি। এখন 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিতে হবে।
তো আমার 40 মিনিট লেগেছে কেকটা বেক হতে, আর খুব সুন্দরভাবে কেকটা বেক হয়েছে। আমি ইলেকট্রিক ওভেনের উপর নিচ তাপ দিয়ে 40 মিনিটের মতো কেকটাকে বেক করে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে চুলাতেও কেকটা তৈরি করে নিতে পারবেন। তো ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে মোল্ড থেকে বের করে এখন স্লাইস করে কেটে নিব। এই কেকটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, কারণ এখানে 2 ফ্লেভারের কেক থাকে। বাচ্চারা যেহেতু চকলেটটা খুব পছন্দ করে, তাই আমি সবসময় বাসায় এই কেকটা তৈরি করে থাকি। তো এই ছিল আমার আজকের রেসিপি, চকলেট মার্বেল কেক। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।